পুলিশ নাকি গুন্ডা, রক্ষক নাকি ভক্ষক, এই নিয়ে রাজনগর ব্লক জুড়ে চলছে জোর গুঞ্জন। অভিযোগ, খাকি ঊর্ধ্বধারীরা রাতের আধারে তল্লাশি নামে হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র তছনছ করল। পাশাপাশি বাড়ির গৃহবধূর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠে এলো রাজনগর ব্লকের ভারত বাংলা সীমান্ত রাধানগর এলাকায় লক্ষ্মী সাহা পাড়াতে। জানা গেছে, আদালতের কোনো ওয়ারেন্ট ছাড়াই আপন উচয় নামের এক পুলিশ কনস্টেবল সহ আরও কিছু পুলিশ কর্মী রাতের বেলা তল্লাশির নামে ঘরে ঢুকে লোকজনদের হয়রানি এবং গৃহবধূর গায়ে হাত দেওয়ার পাশাপাশি সহ ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড করে। এলাকার সূত্রে খবর, আপন উচয়ের অবৈধ নেশা পাচার গাড়িদের সাথে সখ্যতা রয়েছে। মাসে মাসে হাপ্তার বিনিময়ের আদান প্রদানে মাহির পুলিশ কনস্টেবল আপন উচয় পিয়ারবাড়ি থানা সহ রাঙ্গামুড়া ফাঁড়ির বড় মাপের পুলিশ আধিকারিকের হাত মাথায় থাকার কারণে নাকি পুলিশ কনস্টেবল আপন উচয়ের গোন্টাগিরি চলছিল। অভিযোগ, যখন তখন ঢুকে যাচ্ছে যে কোনো বাড়ি ঘরে, তল্লাশির নামে চলছে গৃহবধূর গায়ে হাত দেওয়া এবং বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড থেকে শুরু করে অযথা হয়রানি। এমনকি বাড়ির মালিক অনুপস্থিত থাকা সত্ত্বেও ঘরের তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে পিয়ারবাড়ি থানার অন্তর্গত রাঙ্গামুড়া ফাঁড়ির কিছু খাকি ঊর্ধ্বধারীরা। এমনই অভিযোগ রয়েছে। এ বিষয়ে ক্ষুব্ধ লক্ষ্মী সাহা পাড়াবাসী বিষ্ণুকান্তিতে আদালতে মামলা দায়ের করতে যাচ্ছে। এই বিষ্ণুকান্তিদের বাড়িতে নাকি পুলিশ কনস্টেবল আপন উচয় সহ কয়েকজন পুলিশ কর্মী কোনো কারণ ছাড়াই মঙ্গলবার গভীর রাতে হঠাৎ তল্লাশি চালায়। এই তল্লাশির নামে রাতভর চলে বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড সহ বিষ্ণুকান্তিদের পরিবারের লোকদের হয়রানি, এমনই অভিযোগ। গতকালকে আমরা ঘুমিয়ে গেছি, 9টা সাড়ে 9টার মধ্যে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর রাতে 12:30 প্রায় 1:45 দিকে পুলিশ আইয়ে তো কইতেছে বাড়িতে কেউ আসেন, দরজা বললেন, দরজাটাকে খুললে এরপরে ঢুকতে কইতেছে তোমরা বাড়িতে মাল আসছে, মাল আসছে, আমরা কাছে ইনফরমেশন আছে, আমরা আইছি, তোমরা করে আমি তো কাজ করবেন, আমরা বলি আমরা মাল আসছে, আমরা তো কইছি দেখো তোমরা কইতে হইব নাকি, তোমরা কমুনি এই কথা বই আমার স্বামীর মাথা দেখছে। আমি তো একটা বাড়িও দিতে পারছি না। আমরা বাড়ি যদি মাল ফান তৈলে আমি অপরাধী, তাইলে তখন লইয়া যাই, আমি কিচ্ছু কইতাম না। আমার ঘরে মাল না ফানোর সামনে দিতে পারতাম না। এরপরে কইতেছে, তারপরে যাই আমার ঘরে ঢুকছে জিনিসপাতি সব ফালাইয়া উল্টে টুলটে খাইতেছে, আমার কথা শুনতেছে না। আমার দুইটা দুধের বাচ্চা, আমি ঘুম নিয়ে আইছি, ঘুম নিয়ে নেবার তারা আমরা বাড়ি করে দিয়ে তারা টাইনা তুলে বিছনা তুলে ফালাইয়া দিচ্ছে। ফালাই সেরে এরপর আমার ঘর পিছনে সন রাখি, সন ভাঙ্গে ভেঙে সব কিছু উলট পালট করে রাখছে। এরপর আমার শ্বশুর আমার বাড়িতে থাকে না, এবার আমরা লোকে থাকেও না, এটা শিল্পে গেছে ডাক্তার দেখাইছে। এবার ঘরে মাল রাখছে, এবার ঘরে তালা টালা খুললিয়া তালা টালা ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকিয়া যাওয়ার জিনিস নষ্ট করছে। কোনো কাগজ আছিল তোদের কাছে? না, তার কাছে কোনো কাগজ আছিল না। পাঁচবার না আসলেও কোনো মহিলা কনস্টেবল আসছিল না। আর তিনজন পুলিশের আমারও ধাক্কা টাকা দিতে চাইছে। আমি কি জানি যদি একটা মহিলা কাছে ধাক্কা দিতে, একটা পুরুষে আর মহিলা গায়ে আর দিতে পারেনি এমন করে। কে আছিল এখানে অফিসার? কার নেতৃত্বে এটা? আপন লোক। আপন চাই। আপনারা কি চাইতেছেন? আপন আমরা এটা আইনত ব্যবস্থা চাই। হারানি করলে মানুষকে হেবে চলতো, আমরা দিনে আনিয়া দিনে খাই, আমরা 50 করি, আমরা কোনো আহামরি জানাইতে বলতে আমরা এ করবো, আমরা দিনে 3-4 টাকা ইনকাম করে এটি দিয়ে খাচ্ছি। আর হঠাৎ করে এরকম ভাবে আমরা বাইরে দিতে যাইবো, এটা আমরা মানে নিতে পারছি না। এদিকে কি 2 নম্বরই ব্যবসা হয়? 2 নম্বরই ব্যবসা হয় না হয় এটা তো আমরা সঠিক কইতে পারতাম না। হইতেও পারে, আমরা এটা কিন্তু ঠিক জানি না। এখান থেকে বর্ডার কতটুকু দূর? এখান থেকে বর্ডার ধরো না 2.5 কিলোমিটার মতন আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে।